হঠাৎ আপনি অসুস্থ হয়ে পড়েছেন। শরীরে কোনো ওষুধই আর কাজ করছে না। অজানা কোনো কারণে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা একেবারে শূন্যের কোঠায়। ডাক্তার বলেছে আপনি এত পরিমাণে অ্যান্টিবায়োটিক নিয়েছেন যে আপনার শরীরে আর কোনো অ্যান্টিবডি তৈরি হচ্ছে না, অথচ আপনার যাপিত জীবনে তেমন কোনো মেডিসিনই আপনি গ্রহণ করেননি। ব্যাপারটা কিছুটা অদ্ভুত, তাই না? কারণ খুঁজতে খুঁজতে হয়রান আপনি, কিন্তু কারণটা যে লুকিয়ে আছে আপনার খাবার টেবিলে। না, আপনার খাবার টেবিল কোনো দোষ করেনি, তবে প্লেটে পড়ে থাকা সুস্বাদু ওই চিকেনের টুকরো যে একটু একটু করে আপনার জীবননাশের কারণ হয়ে দাঁড়িয়েছে। শুনে কিছুটা অবাক লাগছে, তাই না? তা কি কখনো ভেবে দেখেছেন? এর পেছনের কারণ জানতে আপনাকে একটুখানি দৃষ্টিপাত করতে হবে লোভনীয় এই পোল্ট্রি ইন্ডাস্ট্রির গোড়ার দিকটাতে। পোল্ট্রি ইন্ডাস্ট্রিতে যে খাবার খেয়ে মুরগিগুলো বড় হয় তা তৈরি হয় চামড়া শিল্পের বিষাক্ত ক্রোমিয়াম মিশ্রিত বর্জ্য দ্বারা। সেই ক্রোমিয়াম যা কিনা আমাদের কিডনি এবং লিভারকে অকেজো করে দেয় অনায়াসেই, আর যা কিনা দেহের অভ্যন্তরের কোষগুলোকে ধীরে ধীরে নষ্ট করে ফেলে। একটি কোষ নষ্ট হলে পাশের কোষও নষ্ট হতে শুরু করে, আর চিকিৎসা বিজ্ঞানে এটাকেই বলা হয় ক্যান্সার। অর্থাৎ সোজাসুজি বললে ক্রোমিয়াম বিষের পরিপূরক। 2900 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত তাপ সহনীয় ক্ষমতা রয়েছে এই ক্রোমিয়ামে, যেখানে আমরা রান্না করি মাত্র 100 থেকে 150 ডিগ্রি সেন্টিগ্রেডে। তাই রান্নার মাধ্যমে মাংসে মিশে থাকা ক্রোমিয়াম দূর হবার প্রসঙ্গ একেবারে যুক্তি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক জনাব আবুল হোসেনের একটি গবেষণায় উঠে আসে প্রতি 1 কেজি মুরগির মাংসে ক্রোমিয়াম আছে 350 মাইক্রোগ্রাম, হাড়ে ক্রোমিয়াম আছে 2000 মাইক্রোগ্রাম, কলিজায় ক্রোমিয়াম আছে 612 মাইক্রোগ্রাম, মগজে আছে 4520 মাইক্রোগ্রাম, রক্তে আছে 790 মাইক্রোগ্রাম। অর্থাৎ নিঃসন্দেহে গোটা মুরগিটাই বিষে বিষাক্ত। এতটুকুতেই সীমাবদ্ধ নয়। বর্তমানে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ার অন্যতম প্রধান কারণ ব্রয়লার মুরগি। মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এবং দ্রুত ওজন বৃদ্ধি করার জন্য খাবারের সঙ্গে মেশানো হয় ভিটামিন, ক্যালসিয়াম আর ইনজেকশনের মাধ্যমে পুশ করে দেওয়া হয় বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক, যার মধ্যে রয়েছে রেনামাইসিন, এরিথ্রোমাইসিন, কলিস্টিন, সিটিটি এর মতো বেশ কিছু অ্যান্টিবায়োটিক। ফলস্বরূপ চড়চড় করে বড় হচ্ছে, হু হু করে বাড়ছে মুরগির ওজন। মুরগির মাংসের সঙ্গে এসব অ্যান্টিবায়োটিক যখন আপনার শরীরে ঢোকে তখন এর পরিণাম কি হয় জানেন? শরীরের অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স একেবারেই ধ্বংস হয়ে যায়। অর্থাৎ অদূর ভবিষ্যতে কোনো অ্যান্টিবায়োটিক আপনার শরীরে আর কাজ করবে না। রোগ প্রতিরোধ ক্ষমতা নেমে যাবে শূন্যের কোঠায়। ছোটোখাটো পেটের রোগ, সর্দি কাশি কিংবা মাথা ব্যথার ক্ষেত্রেও ওষুধ কিংবা অ্যান্টিবায়োটিক কোনোই কাজে আসবে না। এবার অবশ্য বুঝতে পেরেছেন শুরুতে কেন আমি কথা বলেছিলাম। কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধি। ব্রয়লার মুরগির মাংসে প্রচুর চর্বি থাকায় তা কোলেস্টেরল বাড়াতে যেন মুখ্য ভূমিকা পালন করে। তাই ব্রয়লার মুরগি খেলে কোলেস্টেরলজনিত অসুখে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেড়ে যায় বহুগুণে। পুরুষত্ব হ্রাস। গবেষণায় উঠে এসেছে যে সকল পুরুষ নিয়মিত ব্রয়লারের মাংস খান তাদের জন্মদান ক্ষমতা স্বাভাবিক পুরুষের চেয়ে কম। ব্রয়লার মুরগিকে অল্প সময়ে মোটাসোটা করার জন্য সিনথেটিক হরমোন দেওয়া হয়, যা পুরুষের স্পার্ম কাউন্ট কমিয়ে দিতে পারে, যা মানুষের প্রজনন ক্ষমতার ব্যাঘাত ঘটায়। এছাড়াও শরীরের সিস্টেম দুর্বল করে দেওয়া, শরীরে যে গ্রোথ হরমোন নিঃসরণ হয় তাতে বাধা প্রদান করা, এমনকি পুরুষ মানুষের প্রোস্টেট ক্যান্সার হওয়ার চান্সও বাড়তে থাকে। আপনার আমার খাবার টেবিলে পৌঁছাবার আগে এই মুরগিগুলোকে একটা লম্বা জার্নি পার করতে হয়। তাদের এই যাত্রা শুরু হয় কোনো হ্যাচারি থেকে, যেখানে কৃত্রিম উপায়ে ডিম থেকে বাচ্চা উৎপাদন করা হয়। এরপর খাঁচার মতো দেখতে এই বাক্সবন্দি করে পাঠানো হয় অন্য কোনো ফ্যাক্টরিতে, যেখানে শুরু হয় তাদের প্রতি নিষ্ঠুর আচরণ। তারা যে প্রাণী কিংবা জীবন আছে তাতে তাদের বিন্দুমাত্র ভ্রুক্ষেপ নেই। জন্মের ঠিক কয়েক ঘন্টার মধ্যেই পুরুষ বাচ্চাগুলোকে আলাদা করে সেগুলোকে মেরে ফেলা হয়। হ্যাঁ, ঠিকই শুনেছেন। কেননা এই ইন্ডাস্ট্রিতে পুরুষ বাচ্চাগুলোর কোনো মূল্যই নেই। তারা ডিম দেয় না, আর মিট প্রোডাকশনের জন্য ফিমেল মুরগির মতো দ্রুত বড় হয় না। এতে খরচের পরিমাণ অনেক বেড়ে যায়। এই ব্লেন্ডার মেশিনের মধ্যে দিয়ে তাদেরকে মেরে ফেলার কাজ করা হয়। এরপর এগুলো দিয়ে তৈরি হয় অ্যানিম্যাল ফিড। প্রতি বছর কয়েক বিলিয়ন বাচ্চা এভাবেই মেরে ফেলা হয়। সদ্য পৃথিবীর আলো দেখা এই বাচ্চাগুলোর সাথে এমন আচরণ আপনার কাছে কতটুকু যুক্তিযুক্ত বলে মনে হয়? শুধুই কি তাই, অপরিপক্ক এবং তুলনামূলক ছোট বাচ্চাগুলোকেও আলাদা করা হয়, কেননা ইন্ডাস্ট্রিতে তাদেরও কোনো মূল্য নেই। আর এই বাচ্চাগুলোকেও এমন নৃশংসভাবে মেরে ফেলা হয়, অথবা জীবন্ত পিষে মারা হয়। এরপর বেঁচে যাওয়া বাচ্চাগুলোকে ধরাও পাকড়াও করে এভাবেই ভ্যাকসিনেশন করা হয়। আর বেচারা এই বাচ্চাগুলো তো বুঝেই উঠতে পারে না তাদের সঙ্গে আসলে হচ্ছেটা কি। এরপর তাদের পরবর্তী গন্তব্যস্থল কোনো একটি মুরগির ফার্ম। তবে সেখানে পৌঁছানোর পরেও মারা যায় অনেক বাচ্চা, আর বেঁচে যাওয়া বাচ্চাগুলোর জন্য অপেক্ষা করে আরও ভয়ঙ্কর কিছু। একটি সাধারণ দেশি মুরগির বাচ্চা থেকে পরিণত মুরগিতে রূপান্তরিত হতে যেখানে মাসের পর মাস লেগে যায়, সেখানে কিভাবে শুধুমাত্র 25 থেকে 35 দিনের মধ্যেই একটি ব্রয়লার মুরগি 2 থেকে 3 কেজি ওজন পর্যন্ত পৌঁছে যায়।
যে পদ্ধতিতে মুরগির বাচ্চাগুলোকে বড় করা হয় ঠিক এভাবে যদি কোনো মানব শিশুকে ট্রিট করা হয় তবে 1 মাসের মধ্যেই তার ওজন হবে 600 পাউন্ড। মুরগির বাচ্চাগুলোর ওজন যত দ্রুত বৃদ্ধি পায় তাদের শরীরের মাসেলগুলো ওই অনুপাতে বৃদ্ধি পায় না এবং অনেক সময় তাদের নিজের শরীরে ভার সইতে না পেরে তারা প্যারালাইজড হয়ে যায় কিংবা হার্ট অ্যাটাকে মারা যায়। আর অসুস্থ কিংবা অন্য কোনো সমস্যা জড়িত মুরগিগুলো অধিকাংশই স্থান পায় ডাস্টবিন কিংবা নর্দমায়। তবে এসব মৃত মুরগিগুলো যে সবসময় ভাগাড়ে ফেলে দেওয়া হয় এমনটা কিন্তু নয়। বিভিন্ন হোটেলগুলোতে মরা মুরগি খাওয়ানো কিংবা এই জাতীয় ঘটনা আমাদের দেশে বিরল নয়। তো এবার কি ভাবছেন, এত চড়াই উতরাই পেরিয়ে যে চিকেন আপনার প্লেট অবধি এসেছে এবার কি সেটাতে কামড় বসাবেন? ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন WHO এর একটি প্রতিবেদনে উঠে এসেছে বিষাক্ত এসব চিকেন খাওয়ার ফলে শুধুমাত্র ইউকেতে প্রতি 10 জনের একজন মানুষ ক্যাম্পাইলোব্যাক্টর নামক এক ধরনের ব্যাকটেরিয়ায় আক্রান্ত হয়, আর প্রতি বছর প্রায় 33 মিলিয়ন সুস্থ জীবন অসুস্থ করে তোলে। ক্যাম্পাইলোব্যাক্টর সংক্রমণের সবচেয়ে সাধারণ ক্লিনিক্যাল লক্ষণগুলির মধ্যে রয়েছে ডায়রিয়া, ঘন ঘন রক্তাক্ত ডায়রিয়া, পেটে ব্যথা, জ্বর, মাথা ব্যথা, বমি বমি ভাব অথবা বমি। তবে তা অল্প বয়সী শিশু এবং বয়স্কদের জন্য মারাত্মক ঝুঁকির কারণ হতে পারে। তারা আরও বলেছে বছরে প্রায় 550 মিলিয়ন মানুষ এই ব্যাকটেরিয়ার দ্বারা আক্রান্ত হচ্ছে, যার মধ্যে 220 মিলিয়নই 5 বছর কিংবা তার চেয়ে কম বয়সী শিশু। মুরগির খাবার তৈরির জন্য আছে নির্ধারিত কিছু স্ট্যান্ডার্ড, কিন্তু চোরের আনা শোনে ধর্মের কথা। যত দ্রুত মুরগির ওজন বৃদ্ধি পাবে ঠিক তত দ্রুতই তো মুনাফা আসবে। প্রথম আলোয় প্রকাশিত এক প্রতিবেদন অনুসারে শুরুর দিকে পোল্ট্রি শিল্পের উন্নয়ন ছিল 5 থেকে 10%। 2007 থেকে 2017 এই 10 বছরে পোল্ট্রি শিল্পের প্রবৃদ্ধি ছিল 15%-এর বেশি। অর্থাৎ বোঝাই যাচ্ছে এই ইন্ডাস্ট্রি কত দ্রুত বাড়ছে, আর সাথে মানুষের মৃত্যু ঝুঁকিও। গ্রামে এবং শহরের আনাচে কানাচে এমন অগণিত ব্রয়লার ফার্ম রয়েছে, তবে সেখানে নেই কোনো হেলথ সেফটি ব্যবস্থা কিংবা এনভায়রনমেন্ট পলিউশন প্রতিরোধ ব্যবস্থা। খামারিরা নিজেদের লাভের জন্য মুখিয়ে থাকে, তাই আশেপাশে কী ঘটেছে সেদিকে তোয়াক্কা না করলেও চলে। চিকেন ইন্ডাস্ট্রির এই ভয়ঙ্কর চেহারা এবং বর্বরতা কখনোই আমাদের কাছে প্রাধান্য পায় না। পাবেই বা কী করে বলুন? দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আর নিম্ন আয়ের জাতাকলে পৃষ্ঠ হয়ে আমরা প্রতিনিয়ত পণ্য হয়ে ছুটছি সস্তা আর সহজলভ্য পণ্যের দিকে, কিন্তু তা আমাদের উপকার করছে নাকি ক্ষতি করছে তা নিয়ে দুদণ্ড ভাববার সময়টা কই? সুস্বাদু এসব চিকেনে কামড় দেওয়ার সময় 2 ফোঁটা বিষের উপস্থিতি হয়তো আপনি টের পাচ্ছেন না, কিন্তু খাদ্যরূপে এসব বিষ পান করে নিজের জন্য মৃত্যু আপনি নিজেই ডেকে আনছেন অচিরেই। তাই পরবর্তীতে পোল্ট্রি মুরগির মাংস খাওয়ার আগে অন্তত একবার হলেও নিজের কথা ভাববেন, নিজের পরিবার পরিজন প্রিয় মানুষের কথা ভাববেন।